ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি গত ক্লাসের পড়ার প্র্যাকটিস করতে করতে হাফ এন আওয়ার শেষ। দেখি হাফ এন আওয়ারে আমরা কতটুকু যেতে পারি। ইনশাল্লাহ আজকে আমরা এই জায়গায় গুলা করব। এরা খুবই সোজা, মোটামুটি সোজাই বলা যায়, এগুলো সবাই আমরা পারি। একটাতে শুধু একটু কনফিউশন আসবে, এই জিম নিয়ে অনেকে জিমের উচ্চারণে একটু স্ট্রাগল করেন। আমি বাংলাদেশি অনেককে দেখেছি, কেন করেন জানি না, বাট দেখি আমাদের মধ্যে কেউ স্ট্রাগল করেন নাকি। আহ শুরু করি আমরা এই কফ এবং কাফ দিয়ে। দেখেন, আহ, একটু প্রিসাইজলি বলা হয়তো এত ডিটেলে আমরা খেয়াল করতাম না। দেখেন আমাদের জিভের, এই যে জিভের সামনের পার্টটা, এই সামনের পার্টটার নিচের দিকে যে জায়গাটা, এইখানে দুইটা জায়গা আছে। দুইটা জায়গাকে এখানে এরা ভাগ করে ফেলছে। একটা হচ্ছে বলছে হচ্ছে যে ডিপেস্ট পয়েন্ট, আর একটা হচ্ছে মিডল পার্ট। এই জিভের একদম সামনের পার্টটা নিয়ে আমরা এতক্ষণ ইউজ করেছি, তাই না? আমরা এই সামনের পার্টটা নিয়ে 6টা অক্ষর শিখলাম, যে এই সামনের পার্টটা দাঁতের নিচে লাগাবো অথবা দাঁতের বাইরের দিকে লাগাবো, এরকম করে 6টা অক্ষর শিখেছি। আর একটা অক্ষর শিখেছিলাম যে এই সামনের পার্টটা কোথাও লাগাবো না, মানে সামনের দিকে লাগাবোই না, শুধু সাইডের দিকে দাঁতে লাগাবো। এরকম করে আমরা একটা অক্ষর শিখেছি, সেটা হচ্ছে দোয়াদের দ। তাহলে আমরা টোটাল 7টা অক্ষর শিখেছি হচ্ছে এই টপ অফ দা টাং নিয়ে। এখন এই টপ অফ দা টাংকে নিচে দুইটা অংশকে ভাগ করছে, একটা হচ্ছে ডিপেস্ট পার্ট আর একটা হচ্ছে মিডল পার্ট। এই ডিপেস্ট পার্ট মিডল পার্টের উপরে ডিপেন্ড করে আমাদের এই যে কফ এবং কাফ উচ্চারণটা হবে। এখন দেখেন এখানে ওরা কি করছে, যে এই যে কফ কাফটা বলতে চাচ্ছে যে আমি যখন এই কফটা উচ্চারণ করব, এইটা একটু মানে ডিফারেন্ট দেন আমরা যেটা বলে থাকি। ইয়ে, আমাদের বাংলা ভাষা আসলে নাই। আমাদের বাংলায় কফ কিন্তু একটাই ক, তাই না? আমাদের একটাই ক। ইংলিশে কি একটা ক? কে কি কে কিউ না, ইংলিশে দুইটা আছে, একটা আছে কে, একটা আছে কিউ। আবার কিউ কিছু কিছু সময় সি কেও ক, ক হ্যাঁ এর মতো উচ্চারণ করা হয়। হুম, মেজরিটি সময় ওদের ইংলিশকে দুইটা ভাগে ভাগ করা, কে অ্যান্ড কিউ। হ্যাঁ, তো আমরা যখন বাংলা উচ্চারণ করি আমরা আসলে এগুলো কিছু বুঝি না, আমরা সবগুলোরই কা বলে থাকি। হুম, হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে যে যদি বলি হচ্ছে হচ্ছে যে কাইট, কাইট বললাম। আবার হয়তো আরেকটা হচ্ছে হয়তো আমি বললাম কুইন। বাট কাইট অ্যান্ড কুইন টু ডিফারেন্ট অক্ষর, উচ্চারণও কিন্তু ডিফারেন্ট। আমরা যেহেতু অত কিছু বুঝি না, আমরা সব কিছু কা বলে ফেলি। আর কারণ আমরা চেষ্টা করি হচ্ছে আমরা বাংলার সাথে মিলাতে, যেহেতু আমরা একটা সব ভাষায় ভালো করে জানি, তো ওইটার সাথে মিলানোর চেষ্টা করি। তো আসলে বাংলা ভাষায় কা উচ্চারণটা একটাই, কিন্তু অ্যারাবিকেও দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে ক, একটা হচ্ছে কা। তো এটার বোঝার উপায় হচ্ছে একটাই, যে আমাদেরকে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে জিভের এই নিচের পার্ট থেকে হয়। এবং এই দুইটা দুই রকমের উচ্চারণের একটা বড় জিনিস হচ্ছে, কফ যখন উচ্চারণ করব তখন কফটা কা হয়ে মুখটা খুলে যায় না। এই যে আবার সেই মুখটা ক্লোজ মুখ থাকে, ক ক। আমি যেটা খ দেখবেন, আমরা যেমন একটু আগে খ যেমন কিছুদিন আগে খ শিখছিলাম না, খ, আমি কিন্তু বলছিলাম খটা কিন্তু খা হবে না, খ হবে শুধু খ, এভাবে বলেছিলাম না? জি সেম ভাবে কফও তাই, কফে আমরা এটা কফ না বলে বলবো ক। সো দিস ইজ ক। এটা মুখটা খুলবে না, বলবে ক ক। ক মুখটা মুখটা একটু গোল করে ক দেখেন এখানে। ক এ- এখানে জিভটা দেখেন, জিভটা ভিতর দিকে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে গিয়ে নিচের সফট পার্টের সাথে ধাক্কা লাগতেছে। ক ক ক ক। ক আপনার আপনার ক জিভটাকে একটু যদি গোল করেন, একটু গোল করে ভিতর দিকে চাপ দেন, ক ক ক ক ক ক। এটা আপনি আরো ভালো খ প্র্যাকটিস করতে পারবেন যদি আপনি খ শুয়ে শুয়ে বলেন। শুয়ে শুয়ে যদি বলেন ক, তখন খ দেখবেন ঠিক মতো ধাক্কাটা খ লাগে, ক। খ আপনি যদি আপনি খ আপনার মাথাটা একটু খ পিছন দিকে হেলান দিয়ে ক বলেন, তখন দেখেন জিভটা কোথায় ধাক্কা লাগে। তো এই উচ্চারণটা ওখান থেকে হবে, ক ক ক ক। মনে রাখবেন এই এই জিভটা একটু গোল হয়ে ওপরের দিকে ধাক্কা দিবে। জিভটা একটু গোল হয়ে উপরের দিকে ধাক্কা দিবে। আচ্ছা, এই কফটা আমরা যখন পড়তে যাই, মানে তখন অনেকে এটা কনফিউশন ক্রিয়েট করে যখন কফটা দেখে। কারণ কফের দুইটা নোক্তা আছে, এই দুই নোক্তা আরো কয়েকজনের আছে, বলেন তো কার কার আছে? তা তা, আমরা তাতেও শিখেছি দুইটা নোক্তা। তার মানে তায়ে যদি এরকম দুইটা নোক্তা দেখি, সেটা যেন কফ মনে না করি। তো এই কফ এবং তায়ের মধ্যে পার্থক্য কি দেখলে ভুল হচ্ছে হবে না? রাউন্ড উপরে একটু রাউন্ড আছে হ্যাঁ, উপরে রাউন্ড আছে কফের ক্ষেত্রে, তাতে নাই। তাতে এরকম ফ্রেশ থাকবে। হ্যাঁ, যেমন এই যে এইখানে এইটা যদি দেখেন মিডল অফ দ্য ওয়ার্ডে
কফ অনেকেই কনফিউশন হয়, যে মিডল ওয়ার্ডে কিন্তু তাতে এরকম দুইটা থাকে আর কফে থাকে এরকম। তার মানে এইটা হচ্ছে তা, এটা হচ্ছে কফ। আমরা যেন এই ভুলটা না করি, কারণ আমরা এই ভুলটা করার জন্য আমাদের এই হোমওয়ার্ক গুলো দেওয়া, যাতে এই হোমওয়ার্কে গিয়ে আমাদের ভুলটা বের হয়ে আসে, আমরা কি ভুল করছি। তবে মনে থাকবে এটা, যে আমরা কফের ক্ষেত্রে গোল হবে আর তায়ের ক্ষেত্রে গোল হবে হবে না। হবে না। আচ্ছা, এই কফের সাথে আবার অনেকে ভুল করে ফেলে ফায়ের। ফা ফাতেও কিন্তু এরকম গোল্লা হয়, ফাতে থাকে নোক্তা একটা, এক যেটা আমরা ফা এখনো শিখি নাই, বাট যখন শিখে ফেলবো তখন আমাদের এই কনফিউশনটা আরো ক্রিয়েট হবে, যে ফাতে এক নোক্তা, কফে দুই নোক্তা। অনেকে এটা মিলিয়ে ফেলে, কফের জায়গায় ফা বলে, ফায়ের জায়গায় কফ বলে। তো এগুলো হচ্ছে আমাদের জানা জিনিস, কিন্তু চোখ এবং ব্রেন একসাথে সিনক্রোনাইজ করে না, তখন আমরা ভুল করে ফেলি। তো যাই হোক, আমাদের আজকে বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা একটু মানে মাইন্ডফুল থাকি, যে আমরা কফের হচ্ছে দুই নোক্তা মুখটা গোল, আর তাতে হচ্ছে দুই নোক্তা কিন্তু মুখটা খোলা, মানে স্প্লিটেড, ক্লিয়ার। হ্যাঁ, তো এই আর কি, এটা এটা নিয়ে খুব একটা সমস্যা নাই। যদি কারো কোনো অসুবিধা না থাকে আমি নেক্সট সাথে যাই। নেক্সট হচ্ছে কাশ। কাশ, কা, কা, কা। কা এটার বেলায় কা আমরা কা উচ্চারণটা কা করবো কা হচ্ছে কা, মুখটা খুলে যাবে কা। কা দেখেন, কা হ্যাঁ, কা কা এইখানে কা দেখেন কা সে কা যখন উচ্চারণ করছে, এই যে কা জিভটা কিন্তু ঠিকই উঁচু হয়েছে, কিন্তু সে পিছনের দিকে ঠেলাটা দেয় নাই, তাই না? হুম, দেখেন আগের ছবিটা একটু খেয়াল করেন, দেখেন সে পিছনের দিকে ঠেলা দিয়ে মিশিয়ে দিচ্ছে, তাই না? এই যে পিছনে যে আপনার সফট একটা জিনিস আছে সেটা সাথে মিশিয়ে ফেলছে, তাই না, এই জায়গাটা? হ্যাঁ, ক খেয়াল করছেন, হুম, এটা মিশিয়ে ফেলছে। কিন্তু আমরা যদি এইখানে দেখি, জাস্ট এখানে দেখেন, সে কিন্তু মিশায় না, এই জায়গাটা খালি, হুম, তাই না? এই জায়গাটা খালি না? কা কা, 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 কা। সে ওটা কা পিছনের দিকে ধাক্কা দিচ্ছে না, মা- জিভটা ঠিকই উঁচু করছে, কিন্তু সাউন্ডটা বের করে দিচ্ছে কা, কা, কা। এই কা যে এই জায়গা দিয়ে সে দুইটা দাঁতের কা ফাঁক দিয়ে সাউন্ডটা বের করে দিচ্ছে, ক কা, কা, কা। ক ক, কা ক, ক, কা, 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 কা 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 কা। আমরা যদি বলি কা ফিরুন, কা, হ্যাঁ, কা কা, কা, কা ফিরুন, কা, কা। কা ফিরুন আমরা কিন্তু কা ক ফিরুন বলি না, ক না, কা, কা, কা। কা হ্যাঁ, কা তাহলে কা এবং ক ক্লিয়ার। হুম আচ্ছা, ইজি, অনেক ইজি আগের দিনের থেকে, আজকে এটা ক হ্যাঁ, এবং কাফ ইজি। আগে দিকে থেকে ইজি। এই জন্য আগের দিনটা তো প্র্যাকটিস করে দুইবার প্র্যাকটিস হলো, তাই না? সেই হিসেবে কাভার হয়ে যাওয়ার কথাই নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যে কাফ দেখতে গেলে, কাফ দেখতে গেলে দেখেন, এই যে কাফ দিয়ে যখন শব্দ শুরু হয় তখন এরকম না দেখতে, এইটা অনেকে আয়নের সাথে মিলিয়ে ফেলে। আচ্ছা, যেমন আমি যদি বলি হচ্ছে ইলমা, হ্যাঁ, আহ, ইলমা, দেখেন এখানে এটা হচ্ছে আইন, কিন্তু কাফ যদি লিখতাম তাহলে আমি লিখতাম এরকম। তার মানে এই জিনিসটা একটু বড় হতো, জিনিসটা লম্বা করে টেনে নিয়ে আসতাম। হুম তো এইটাকে দেখে কেউ যেন আয়ন ভাববেন না, আয়ন হতে গেলে জিনিসটা ছোট হবে, এই পাশে যেটা থাকবে তার থেকে একটু ছোট হবে, তো ছোট হলে এটা আয়ন। রাউন্ড মতো হয় না, ওই যে উপরটা রাউন্ড মতো হয় একটু। এক রাউন্ড মতো হয়, বাট স্টিল অনেকে কেন জানেন, এই যেমন এইখানে দেখেন, এটা দেখেন কাফ, যেটা কাফটা বেশ বড় না, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বোঝা যায়। এখানে, হ্যাঁ, কিন্তু যদি এখানে আয়ন হতো, আয়ন হলে এটা ছোট্ট হতো। যেমন এটা যদি আমি এভাবে লিখতাম, তাহলে আমি এইভাবে লিখতাম যে হামজাতুল ওয়াসিল আল, আমি এখানে এরকম করে লিখতাম আল কি, এরকম হ্যাঁ করে হ্যাঁ, একটু লিখতাম। ছোট ওটা তখন আইন। হ্যাঁ, এটা হচ্ছে আইন। যদিও আইন আমার শব্দের মাঝখানে এরকম হতো না, ইনফ্যাক্ট আইন এরকম মানে আইন হতো হচ্ছে অন্যরকম হতো, শব্দের মাঝখানে আইন হতো যে এরকম 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 একটা হতো, হ্যাঁ। হুম হুম হুম। তো কিন্তু তারপরেও অনেকেই যে শুরুটা দিয়ে অনেকে মিস করে ফেলে, যে কাফ এবং আইন নিয়ে। তো এটা খেয়াল রাখবেন যে কাফটা একটু বড়, হ্যাঁ, এবং আইনটা একটু ছোট, এটা যেন মিলে না যায়। হ্যাঁ, এই এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা দুইটা অক্ষর, কাফ এবং লাম। এটাও আমরা এখন থেকে পড়তে বলবো, যে প্রথমটা কাফ, পরেরটা লাম। হুম। যারা আগে এটা জানতেন তাদের কথা হয়তো মনে হচ্ছে যে এটা আমরা জানি, বাট তারপরেও যতটুকু জানেন তার থেকে নতুন কিছু শিখছেন নাকি সেটা চেষ্টা করেন নিতে, যে নতুন কিছু শিখলাম। যেমন এই যে আজকে কফের উচ্চারণটা আমি বলছি, যে কফের উচ্চারণ এবং কাফের উচ্চারণ এক না, এবং এটাকে খুব লাইটলি দেখার কিছু না, যে না ওই আমরা ভাই পারবো না। অনেক এরকম বলে যে ভাই আমরা কি আরব, আমাদের দিয়ে হবে না, আমরা এরকমই, আমরা সব দুটাই কা বলবো। না, সেজন্য আমরা কোর্স করছি না, আমরা কোর্স করছি হচ্ছে আমাদের এটা জানতে হবে যে কোথায় ক, কোথায় কা। এবং হুম এটা ইম্পসিবল কিছু না। হ্যাঁ, আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো, এবং আমাদের ভেতরেই এই বাঙালি
কমিউনিটি থেকে অনেকেই অনেক বড় বড় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হয়। হ্যাঁ, এবং অ্যারাবিয়ানদের থেকে তারা ভালো পড়ে, এমনি পড়ে না, তারা ডেফিনেটলি শেখে। এবং আমাদের বাংলাদেশি থেকেই আপনাদের প্রচুর জায়গায় গিয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। হ্যাঁ, তারা তাদের বাপ মা সবার কাছ থেকে বাংলা শব্দ শোনা, তারা নিজেরা তাদের জোবান শুরু হয়েছে বাংলা দিয়ে, বাট তারা পরে অ্যারাবিক শেখে, শিখে গিয়ে অ্যারাবিক কমিউনিটিতে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। তার মানে কি, এটা পসিবল, ইট ইজ নাথিং ইম্পসিবল। হ্যাঁ, তো আমরা যেন এইভাবে মানে হালকা ভাবে না নেই যে না এটা ভাই আমাদের দিয়ে হবে না, ওই সবই ক, না সবই ক না, ক কা, ক কা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা যদি কফের জায়গায় কা উচ্চারণ করি, কায়ের জায়গায় কফ উচ্চারণ করি, শব্দগত ভাবে দুইটা দুই শব্দ, এবং এটা তো ভুল হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়। অর্থ চরম ভাবে চেঞ্জ হয়ে যায়। হুম। হ্যাঁ, এবং মানে কিছু কিছু শব্দ অর্থ এমন পর্যায়ে যায়, শিরকের পর্যায়ে পড়ে যায়। যেমন সূরা ইখলাস। হ্যাঁ, সূরা ইখলাস, কুল হু আল্লাহ, কু এটা কফ দিয়ে। হ্যাঁ, হুম, আমরা বলবো কুল, কুল মানে হচ্ছে বলো, মানে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে বলুন। হ্যাঁ, তার হুম, মানে কুল। আপনি যদি ওখানে কাফ দিয়ে উচ্চারণ করি, কুল বলি, কুল, যেখানে আমার জিভটা ভিতরে ধাক্কা লাগলো না, তখন এটার হুম, মিনিংটা হয়ে যাবে খাও। তাহলে আল্লাহ রাসূলকে বলছেন আপনি খান। হ্যাঁ, মানে হুম, এটা এটা পুরাপুরি ভুল, মানে এটা না, উনি বলছেন পড়তে কুল। সো আমরা এই যে অক্ষরগত উচ্চারণটাকে যেন নেগলেক্ট না করি। এবং আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে আমাদেরকে ঠিকভাবে পড়া শিখতে হবে, তারতিলা, এই শব্দটা আল্লাহ ইউজ করছেন যে তোমরা কোরআন শেখো তারতিলার সাথে। হ্যাঁ, এটা নট দ্যাট যে আমরা খুব বাই ফেন্সি আমরা কিছুদিন একটু ভালো করে পড়ার চেষ্টা করছি, নো নো নো। আল্লাহ খুব এক্সপ্লিসিটলি এই শব্দটা ইউজ করেছেন যে তারতিলা, তারতিলা মানে হচ্ছে বিশুদ্ধ ভাবে ঠিক উচ্চারণের সাথে পড়া। এবং এটা আল্লাহ কোরআনই ইউজ করছেন, বলছে যে তুমি আমার এই কালামকে তারতিলার সাথে পড়ে। এবং অ্যারাবিয়ানরা অনেক সময় ভুল উচ্চারণ করে পড়ে, সেটাও আল্লাহ বারণ করে দিচ্ছে, তোমাদের জবান বলে তোমরা যা খুশি তাই পড়বা তা না। যেমন আমরা বাংলা ভাষায় আমরা নিজেদের ভাষাটাকে নষ্ট করি, খাইতেছে পড়তেছে বলে টলে আমাদের নিজেদের ভাষা অলরেডি গন। হ্যাঁ, এর ভিতরে হিন্দি ইংলিশ সব ঢুকে ঢুকে একটা খিচুড়ি পাকায় গেছে। তো এই জিনিস অ্যারাবিয়ানরাও করে। তো আল্লাহ কিন্তু ওই জন্য কোরআনে বলছেন যে তার তিলার সাথে পড়ো, যে শুধু যে তোমার ভাষাগুলো তুমি যা খুশি তাই পড়বা তা না। হুম, তো আমরাও যেহেতু শিখছি, আমাদের যেন ওই নিয়ত থাকে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। সঠিক উচ্চারণ করবো। হুম, দেখেন এখানে এই ছবিটা আমাদের জন্য মোটামুটি সুন্দর একটা জিনিস করে, যে এই দেখেন কাফ, কাফের এই জায়গাটাতে সে জিভটাকে মানে জিভটাকে লাগাচ্ছে না, আর এখানে সে লাগিয়ে দিচ্ছে কফের ক্ষেত্রে ক। হ্যাঁ, এবং এখানে সে সাউন্ডটাকে কফটাকে ধরে রেখেছে ক, ক, আর এখানে সে সাউন্ডটাকে বের করে দিচ্ছে, বের করে কাফ, দিচ্ছে। কাফ বের কা। করে দিচ্ছে। হ্যাঁ, তো এই কা আর ক, এটা মনে রাখতে হবে, দিস ইজ কা, আর দিস ইজ ক। হ্যাঁ, এটাও তো ওরকম, ওই যে রাউন্ড মুখ আর হচ্ছে ওপেন। এক্স্যাক্টলি, দিস ইজ রাউন্ড, দিস ইজ রাউন্ড, দিস ইজ রাউন্ড, দিস ইজ ওপেন। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি জি। গুড। এবার আসেন এইটাতে, দেখি আমার এই ক্লাসটা সবাই সবাই এটাকে ঠিক মতো উচ্চারণ করে নাকি। আচ্ছা, আহ, আমরা কিছু কিছু শব্দ উচ্চারণ করি ভুল। হ্যাঁ, মানে আমরা বাংলাদেশে, আমি বারবার বাংলাদেশি বলছি, এটা বলতে আমার ভেবেন না যে আমি কেন বাংলাদেশিদের বিরুদ্ধে বলছি, আমি নিজেও বাংলাদেশি। কিন্তু আমার মানে আমি যখন উচ্চারণ করা শিখলাম তখন দেখলাম যে অনেকে অনেক ভুল উচ্চারণ করে, আমি নিজে উচ্চারণ করি ভুল। এবং কিছু কিছু ভুল উচ্চারণ শুধু যে অ্যারাবিকের জন্য করি তা না, কিছু কিছু উচ্চারণ আছে যে আমরা আমাদের নিজেদের ভাষাতেই উচ্চারণগুলো জানি না। যেমন ধরেন, আপনি যদি বলেন যে আমি আমি যাব, আমাদের একটা অক্ষর ছিল না অন্তীয় জ? অন্তঃস্থ। হ্যাঁ, রাইট। আর একটা ছিল হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জ। কেউ কি বলতে পারবেন এইটার উচ্চারণ এটার উচ্চারণ আলাদা কিছু? হ্যাঁ, আলাদা। আলাদা না, ঠিক আছে। আপনি যদি আমি আমি যদি এভাবে বলি যে ধরেন জাম, জাম, হ্যাঁ, আর আমি লিখলাম এইটা, দেখি আমাকে একজন পড়েন তো এটা উচ্চারণটা কি, তুহিন ভাই আপনি বললেন আলাদা, বলেন এটা উচ্চারণ কি, জাম। আর এটার উচ্চারণ বলেন। এটা কি লেখা? যায়। এটা মা, ও, মিম, মিম, আচ্ছা, ম। আচ্ছা। হ্যাঁ, জাম। জাম। জাম, দুটো কিন্তু দুই হ্যাঁ, উচ্চারণ, তাই না? হ্যাঁ। জাম। কিন্তু আমরা যখন বলি, যেমন ধরেন আমি যদি বলি যে তোমার বাসায় আমি যাব না, আমরা কি বলি যাব না, নাকি বলি যাব না? যাব না। যাব না বলি না, কিন্তু লেখি কি, রাইট। লিখি কি অন্তের জতে, তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের
আমাদের বলা উচিত ছিল যাবো না, যাবো না, রাইট? কিন্তু আমরা যাবো না বলি না, আমরা বলি যাবো হ্যাঁ, না। যাবো না। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি বলি যাই যাই দিন, আমরা কি যাই যাই দিন বলি নাকি বলি যাই যাই দিন? যায় যায় দিন। কিন্তু আসলে যায় তো না, ওটা তো অন্ত্যেজ জ। হ্যাঁ, রাইট। আমরা উচ্চারণ করি হচ্ছে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার বাসায় মানে যাবো না বলি না, আমরা বলি যাবো না। আবার যাবো কেউ না। যদি যাবো না বলে, আমরা তাকে ভাবি যে সে একটু খ্যাত। গ্রাম্য খ্যাত টাইপের লোকজন, ঠিক করে উচ্চারণ করতে পারে না, বাট সে ট্রাই করছে, সে ভুল উচ্চারণটাকে ঠিক উচ্চারণ করার চেষ্টা করছে, আমরা তাকে ভুল ভাবি। তো আমাদের ভাষাতে আমরা আমাদের অক্ষরগুলোকে ঠিক মতো ব্যবহার করি নাই, হ্যাঁ, এবং রাইট। এখনো করি না, এবং এটাই আমরা আমাদের বাচ্চাদের শেখাই যে না, এটা তোমার যাবো না বলবা না, বলবা যাবো না। হ্যাঁ। তো কিন্তু অ্যারাবিকে আমরা এই ভুলটা করব না, আমরা যা আর উচ্চারণ যা করব, জায়ের উচ্চারণ যা করব। আমরা যা আজকে শিখছি না, বাট আমরা অনেকেই যাকে যা উচ্চারণ করি, যাকে যা উচ্চারণ করি। যেমন একটা শব্দ বলে রাখি, যেমন ধরেন আমরা বলি হচ্ছে জাকাত, বলি না জাকাত দিলাম? জাকাত। হ্যাঁ, বাংলায় লেখার সময় লিখি জাকাত, বাট এটা হবে হচ্ছে জাকাত, নট জাকাত। 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 যেমন আমরা বলি জিহাদ, নট জিহাদ, জিহাদ। জিহাদ। না, জিহাদ মনে হয় জিম দিয়ে, বাট জবরিকা যদি যা। আচ্ছা, যেমন যেমন আমরা যদি বলি জুম্মা, জুম্মা, বর্গীয় জ, জুম্মা। হ্যাঁ জুম্মা, এটা এটা যা দিয়ে, জিম দিয়ে, ঠিক আছে। তারপরে ধরেন আমি বললাম হচ্ছে আম, ফজর, ফজর, ফজরের নামাজ পড়ছি। ফজর কি ফজর না, কিন্তু ফজর বর্গীয় জ। অন্তস্থ জ এটা, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে জিম ও, দিয়ে, ফজর। জবরিকা জোর বর্গীয় জ বর্গীয় জ, দিয়ে। হ্যাঁ, বর্গীয় জ, ফজর, রাইট। ফজর, ফজর। ফজরের নামাজ পড়ছি, আল ফাজর। ফজর। আল-ফাজ। হ্যাঁ, তো জিম এবং জায়ের উচ্চারণের আমরা যেন ভুল না করি। আমরা আজকে যেটা শিখছি এটা খুব ইজি আমাদের জন্য, আমরা জানি বর্গীয় জ। আজ, আজ, আজ। ইংলিশের সাথে মিলানোর জন্য হচ্ছে জ্যাক, জ্যাক, জ্যাক। জ্যাক। আজ জ্যাক। আজ জ্যাক, আজ। আজ আজ জ্যাক। আজ জ্যাক। হ্যাঁ, আজ জ্যাক। জ্যাক। এই জিমের জিমের চেহারা আমরা মোটামুটি সবাই কতদিন ধরে শিখেছি যে হ্যাঁ, এটা কেমন হয়। এখানে আরেকটা জিনিস আমি এখানে দেখাইনি, বাট সেটাও ছিল এরকম যে এই যে এরকম করে এসে তারপরে জিম নিচে ধরতে হবে। এটা অন্য কিছু হতে পারে, এটা হতে পারে হয়তো ইয়া, বা এটা হতে পারে নুন, যেটাই হোক। হ্যাঁ, এই সাইজের যেটা, এটা হচ্ছে জিম। এটা আমাদের ওই যে ওই ওই যেখানে লিস্টটা ছিল সেই লিস্টের মধ্যে আছে। হ্যাঁ, এখানে নাই, কিন্তু ওই যে লিস্টের মধ্যে আছে। দেখি আমি পরে এটা চেঞ্জ করবো ওই সাইডটা, তাহলে ঠিক থাকবে। এ পর্যন্ত জিমটা সবাই ক্লিয়ার হওয়ার কথা, যে জিমের চেহারাগত ভাবে, কারণ আমরা হা একদিন শিখেছি, খ শিখেছি, সবগুলো একই রকম, হা এবং খ। নোক্তা শুধু ওপরে নিচে, খ এর ক্ষেত্রে নোক্তা ওপরে, জিমের ক্ষেত্রে নেকটা ছিল পেটে। যখন আমি মিলিয়ে লিখবো তখন জিমের নিচে। নোক্তাটা হচ্ছে নিচে হবে। হুম, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ইনশাআল্লাহ। জি। Good. সমস্যা হওয়ার কথা না। আমি দেখি, আমরা একটু পড়ে দেখি, দেখি যে পরে শব্দ কিছু আছে নাকি। হ্যাঁ, এখানে আছে, ঠিক আছে, তখন করবো। আচ্ছা, এর পরের অক্ষরটা হচ্ছে শিন, শিন, শা, শা। ভেরি ইজি, এটা আমরা জানি, বাংলাতে আছে হচ্ছে তালিব স, তালবস। শা, শা, শা। এখানেও আমরা অনেকে ভুল করি, আমরা তালিবর্ষ উচ্চারণ অনেক সময় আমরা ঠিক মতো করতে পারি না। এটা অনেকের আঞ্চলিকতার কারণে হয়ে থাকে, বা ছোটবেলা থেকে অনেকে শেখেনি, এই জন্য হয়। বাট স্টিল ইট ইজ পসিবল, বিকজ আমরা বাংলা ভাষায় এই শব্দটা, অক্ষরটা ইউজ করি, শা, শা। হ্যাঁ, শা। শিন করার না বললেও আপনি যা শা বলবেন, শা, তালিবর্ষ, শা, শা, শা। শিন, শা। আশহাদু, শিন। আশহাদু, আশাদ। আশহাদু, আশহাদু। আশহাদু আশহাদু। হ্যাঁ, আশহাদু আমরা বলি না, আশহাদু, সাধু না, কিন্তু আশহাদু। ওখানে একটা হা আছে, বড় হা আছে, আশহাদু। আশহাদু। এই দেখেন, আশহাদু শাহিদ না, শাহিদ না, শাহিদ, শাহিদ। শাহিদ না। শাহিদ আচ্ছা, শিনের শিনের চেহারাগত সিমিলারিটি আছে আরেকটা অক্ষরের সাথে। কিসের সাথে? শিন। হা হা ছা। ছায়ের হচ্ছে তিনটা, এটাতেও নোক্তা। হ্যাঁ। তিনটা। কিন্তু কিন্তু এটা এখানে মনে রাখতে হবে যে এখানে আমরা ঢেউ আছে, এটাতে ঢেউ নাই। নাই। যখন আমরা একসাথে করে একটা শব্দের শুরুতে লিখবো, তখন দেখেন এইখানে এই এই ডাব্লুর মতো একটা জিনিস আছে, তার মানে এটা হচ্ছে
শিন, হ্যাঁ শা শিন শা। আচ্ছা যেমন এখানে শব্দের মাঝখানে এখানে কিন্তু একটা ডাব্লুর মতো আছে, ডাব্লুর উপরে যদি 3 অক্ষর থাকে, 3টা নোক্তা থাকে, তার মানে এটা শিন। শিন শিন এই জিনিসটাই যদি আমি থা দিয়ে লিখতাম তখন লিখতাম থা দিয়ে যদি লিখতাম তখন লিখতাম এরকম, ধরেন এখান থেকে এসে এরকম, এরকম হতো। আর এই জিনিসটা যখন আমি শিন দিয়ে লিখতেছি তখন আমি এরকম এরকম এরকম। ডাব্লিউ হলো শিন। ডাব্লু দিয়ে শিন, এটা হচ্ছে ডাব্লু দিয়ে শিন, এটা হচ্ছে জাস্ট একটা নোক্তা দিয়ে একটা দাগ দিয়ে শিন। এইটা যেন কেউ ভুল না করেন হোমওয়ার্কে। আমি জানি না আজকের হোমওয়ার্কে আছে নাকি, বাট এরকম থাকবে, অনেকেই কনফিউজ হয়ে যায়, থায়ের জায়গায় শিন বলে, শিনের জায়গায় থা বলে। তো এটা আমাদের চোখটাকে ক্লিয়ার করতে হবে যে এবং আরেকটা জিনিস, আমরা যদি এখন থেকে প্র্যাকটিস করি, আপনারা যখন হোমওয়ার্কটা আমাকে দিচ্ছেন তখন শুধু লিখবেন না, আপনারা একটু মুখে বলবেন। যখন লিখবেন তখন বলবেন, ও এটা হচ্ছে সা, ও এটা থা। লিখবেন আর বলবেন, বলবেন আর লিখবেন। পসিবল? রাইট। তাহলে হবে কি, তাহলে মানে আপনাদের মানে চোখের সাথে আহ, মুখটা কাজ করবে। আমরা কিন্তু আমাদের ব্রেইন কিন্তু চোখে দেখে, তারপরে প্রসেস করে, তারপরে মুখরে বলে তুমি বলো। তো এই প্রসেসিংটা আমাদের করাতে হবে, এখন থেকে করাতে হবে, যে আমরা চোখে দেখবো, আমরা আমার ব্রেনকে বলবো যে হ্যাঁ আমি এটা শিন দেখলাম। তো আমি যখন লিখবো তখন শিন লিখবো, মুখেও বলবো শিন। এই যে 3টা জিনিস একসাথে কাজ করার, চোখ, ব্রেন আর মুখ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরে যখন আমরা সূরা পড়া শুরু করবো তখন আমাদের কনফিউশন তৈরি হবে। তো এখন থেকে যেন আমরা লিখি এবং বলি যে শিন, হ্যাঁ, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে হ্যাঁ, এটা হ্যাঁ, মানে এরকম করে এই যে আমরা লিখবো আর বলবো, লিখবো আর বলবো। হুম, তাহলে আমাদের এই ব্রেনটা কাজ করবে ঠিকঠাক মতো। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি আলহামদুলিল্লাহ। নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা সবগুলো অক্ষর একসাথে প্র্যাকটিস করবো, হ্যাঁ। আসেন আমি প্রথমে পড়ে দেই, এবং এখানে যেহেতু রেকর্ড থাকবে আপনারা পরে শুনতে পারবেন। আর আজকের হোমওয়ার্কটা একটু বড়, যেহেতু আমি নেক্সট ওয়েনেসডেতে ক্লাস নিচ্ছি। যদি আপনারা কালকে উম, আমাকে হাফ অ্যান আওয়ার দেন তাহলে খুব ভালো। সেক্ষেত্রে হোমওয়ার্ক কালকে আপনাকে দিতে হবে না, হোমওয়ার্ক আপনাকে শনিবারের আগেই দিতে হবে। কিন্তু কালকে ক্লাসটা হলে একটু আগিয়ে গেলাম আর কি। দেখেন আপনারা যদি পারেন, এখনই ডিসিশন দিতে হবে না, পরে আমাকে জানালেও হবে। বাট হোমওয়ার্কটা 4 পাতা দেওয়া, কারণ হচ্ছে আমরা 1 সপ্তাহ পরে দেখা হচ্ছে, হোমওয়ার্কটা যেন 4 পাতা আমরা প্র্যাকটিস করি। এবং 11 নেক্সট 12 ক্লাসে নেক্সট ক্লাসে আমি যেটা করব, যে আমি চাবো আপনারা এই পর্যন্ত যতগুলা অক্ষর শিখলেন সেখান থেকে প্রত্যেকটা অক্ষরের এগেনস্টে দুটো করে শব্দ আপনারা উচ্চারণ প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আজকে যদি আমি বলি জিম, জিম দিয়ে কেউ হয়তো এই 2টা অক্ষরকে ঠিক করলেন, যে আমরা এই 2টা অক্ষর ভাইয়া যখন জিজ্ঞেস করবো তখন আমরা বলবো। যেমন এটা আমি বললাম জান্নাতিন, আর আপনি বললেন হচ্ছে আল ইনজিল, হ্যাঁ, এই 2টা। তো এই 2টা আপনি আজকে শিখলেন, এবং এই 2টার উচ্চারণটা আপনি বাংলায় দরকার হয় লিখে রাখেন, যেহেতু অ্যারাবিক হয়তো এখনো পড়তে পারেন না, তো আপনি বাংলায় লিখে রাখেন যে এটা হচ্ছে জান্নাত দেখতে এরকম। তো উচ্চারণটা আপনি লিখে রাখেন এইভাবে, 9 9 8 ত, হ্যাঁ, এভাবে জান্নাত লিখে রাখেন। তবে এটা হচ্ছে ইনজিল, ইন জিল ল, ইনজিল, এরকম লিখে রেখে প্রত্যেকটা অক্ষরের এরকম 2টা করে শব্দ আপনারা মুখস্থ করবেন। নেক্সট ক্লাসে আমি একটা নাম ধরে জিজ্ঞেস করবো যে তুইন ভাই, জিম দিয়ে 2টা অক্ষর বলেন, 2টা শব্দ বলেন, আপনি 2টা শব্দ বলবেন আপনার মুখস্থ থেকে, হ্যাঁ। আমি হয়তো বললাম যে লিপি আপা, আপনি রা, এই রা দিয়ে 2টা শব্দ বলেন, আপনি এখান থেকে খুঁজে আপনি মুখস্থ বলবেন। সো নেক্সট উইকে আমি চাবো এই যাবৎকালে আমরা যতগুলো অক্ষর শিখেছি সবগুলো অক্ষর 2টা করে, একেবারে যদি 2টা না পারেন অ্যাটলিস্ট একটা করে শব্দ আপনাদের মুখস্থ করতেই হবে। যে এই শব্দটা, এইটা রা দিয়ে হয়, এটা দা দিয়ে হয় না, এটা এটা হামজা দিয়ে হয়, এটা আইন দিয়ে হয়, এটা খ দিয়ে হয়, হ্যাঁ, এটা জিম দিয়ে হয়। এরকম একটা করে শব্দ হলো মুখস্থ করতে হবে। মনে থাকবে? এবার একটু পড়াশোনা হবে আর কি। না, পড়াশোনা নিশ্চয়ই সবাই কম বেশি করে, বাট এইটা আমি ছোটখাটো একটা পরীক্ষাই বলতে পারেন। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা যদি একটা করে শব্দ মুখস্থ করতে পারি তাহলে আমাদের একটা করে শব্দ ভুল কমে যাবে, তাই না? যেমন ধরেন আপনি একদিন হয়তো বলতেন জান্নাত, অনেকে যা বলে, কিন্তু আমি যেটা আজকে জানলাম যে জান্নাত হচ্ছে জিম দিয়ে, তাহলে আমরা এখন থেকে উচ্চারণ ভুল করব না, জান্নাত, জান্নাত জান্নাত, যা যা যা, জান্নাত জান্নাত জান্নাত। জান্নাত তারপরে ধরেন এই যে আজিম, আমরা শিখলাম কি আজিম, আজিম আজিম আমরা একটা আযীম শব্দ শিখলাম যে আমরা এখন আযীম তাহলে এই শব্দটা আমরা যতদিন নামাজ পড়বো এখন থেকে আমরা আজিম বলবো না, সুবহানা রব্বিয়াল আজিম, হ্যাঁ। রাব্বিয়াল এরকম করে আযীম কুল, কুল কুল হু কুল আল্লাহু আহাদ, কুল কু কু, গলাটা ভিতরে, জিভটা ভিতরের দিকে ঠেলা দিতে হবে, কু কুল 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 হু, হ্যাঁ। হুম
কুল হ্যাঁ, হু আল্লাহু আহাদ। এখন এই যে আহাদ, আহাদের মধ্যে কোন হা আছে? হ্যাঁ, أحد আহাদ, আহ أحد আহাদ, একটা أحد গলাটা ভেঙে। হ্যাঁ, এই যে أحد প্রত্যেকটা জিনিস আমরা أحد শিখছি, আহাদ নাকি আহাদ? আহাদ, এখানে হামজা দিয়ে, আহাদ না আইন দিয়ে না, হামজা দিয়ে। গলা আহাদ, কাটা, হ্যাঁ হ্যাঁ। أحد হ্যাঁ, আ আ আ আ না, কিন্তু أحد আইন দিয়ে কিন্তু না, হামজা দিয়ে। আহাদ أحد আহাদ, আহাদ। তার মানে আমরা যদি একটা করেও শব্দ প্র্যাকটিস করি, যে ঠিক আছে আমরা হামজা দিয়ে একটা শব্দ শিখবো, ধরেন আমি বললাম হচ্ছে আম, আর রহমান, হা হা, তাহলে আর রহমান একটা শব্দ শিখলাম, যে আমরা রাহমান হা দিয়ে রহমান হবে। রাহমান। হ্যাঁ, তাহলে এই একটা 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 করে আমরা যদি এখন কতগুলো অক্ষর শেখা হচ্ছে, আমাদের মনে হয় 15, 16টা বা 17টা অক্ষর শেখা হয়ে গেছে। এই 17টা অক্ষরে যদি 17টা শব্দ আমরা শিখতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের কিন্তু বিরাট একটা অ্যাচিভমেন্ট। আমরা এই 17টা শব্দ নতুন করে শিখলাম, যেখানে আমাদের ভুল হচ্ছিল আগে। শুদ্ধ 17টা হবে। নতুন শব্দ বিশুদ্ধভাবে শিখলাম। হুম, এইটা যেন আমাদের একটা টার্গেট থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই অক্ষরগুলো শেষ করে দিই। আসেন আমার সাথে সবাই বলেন, এটা হচ্ছে ক। ক أو অ ক ক কতে মুখটা গোল হবে, কুল কুল, কুল কুল। কুল জিভটা কুল জিভটা ভিতরের দিকে ঠেলা দিবে, কুল, কুল কুল, কুল আল কোরআন। আল কোরআন তাহলে আমরা কি জানলাম? আল কোরআন কুরআন হচ্ছে কফ দিয়ে, এটা আমরা এখন আল জানলাম, তাই না? আমরা এতদিন কোরআন পড়ে আসছি যে আল কুরআন কুরআন, কিন্তু কোরআন কুরআন যে কফ দিয়ে আমরা জানতাম না, আমরা হয়তো ভাবতাম কাফ দিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা এখন পড়বো আল কোরআন। আল কোরআন আল কোরআন কুরআন কুরাইশিন, কুরাইশিন কুরাইশিন কুরাইশিন। আমি কি আল কুরাইশিন কুরাইশ আমরা পড়তাম না সূরা কুরাইশ? হ্যাঁ, কুরাইশ। এটা শিন দিয়ে, আল কুরাইশিন, কু কু আল কুরাইশ, কুরাইশিন কুরাইশিন আল কদরি, আল কদরি আল কদরি আল আল কদরি আমরা আল সূরা কদরি সূরা কদর পড়ি না? কদরি, কদর, এখানে কদর হচ্ছে কফ দিয়ে, আল কদরি। আল কদরি আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে কাশ, কা, মুখটা খুলে যাবে, কা। আল কারিম, আল কারিম কারিম আমরা বলি না, আল্লাহ হচ্ছে কারিম। হ্যাঁ, আল আল কারিম কারিম, কা কা কারিম। الكريم আল কিতাবু, আল কিতাবু الكتاب আল কাফিরিনা, আল কাফিরিনা الكافرين কাসাবাত, كسبت কাসাবাত কাসাবাত গুড। কাফ নিয়ে তার মানে সমস্যা নাই, ক নিয়েও সমস্যা নাই। এবার আসেন হচ্ছে জিম। জিম হচ্ছে বাংলা মনে রাখবেন হচ্ছে যা, বর্গীয় জ, আর ইংলিশ মনে রাখবেন হচ্ছে জ্যাক। জান্নাতিন جنات জান্নাতিন, জান্নাতিন আল ইনজিল, ইনজিল আল ইনজিল। ইনজিল আল ইনজিল কি? কিতাব, কিতাব, খ্রিস্টানদের যেটা ইনজিল ওটা। হ্যাঁ, আচ্ছা। আল বুরুজি, বুরুজি আল বুরুজি, আল বুরুজি এটা একটা সূরায় আছে, বুরুজ, সূরা আল বুরুজ। আচ্ছা, আল জিন্নি, আল জিন্নি এটা আমরা আল জানি তাই না, জিন্নি জিন, আল জিন্নি। জিন আমরা যেটা জিন বলি না, জিন, জিনের আসলে জিন, জিন তো সূরাও আছে। الجن আচ্ছা, এটা হচ্ছে শিন। শিন হচ্ছে বাংলা তালিবস্য, ইংলিশ তে লিখবে এস এইচ একসাথে।
আচ্ছা الشيطان আশাইতন الشيطان দেখেন আমরা যদি বাংলায় বলতাম হচ্ছে শয়তান না, শ হবে না, আসলে একটা আকার আছে, শাই তারপরে শয় না, হচ্ছে সাই, الشاي সাই শাই সাই, তারপরে আমরা তাই আকার টান বলতাম, তাই না? টান হবে না, হবে তন, টন কারণটা কি ত আছে, টন শাইতান শয়তানি সাই তন, টন তন, কারণটা কি ত, ইয়ে ত, ত তো হেভি লেটার, ত হচ্ছে গোল করে উচ্চারণ করতে হবে, তাহলে সাই তন, শাইতন। আচ্ছা, ওয়াশুহাদাই, شهداء সুহাদা কি মার্টার, মানে এরা শহীদ, ওয়াশা ওয়াশা شهيدا ওয়াশুহাদাই, ওয়াশুহাদাই, والشهداء شهيدا শাহিদান, ইদা শাহিদান, شهيدا আচ্ছা, শাফাআতান, شفاعة শাফাআতান, شفاعة এখানে দেখেন এটা আইন, আইন উচ্চারণ গলা ভাঙা হবে, শাফাআতান, আতান আইন, শাফাআতান, আতান আতান তাহলে এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা নেই, তাই তো? ক্লিয়ার মোটামুটি? ভিডিওটা থাকবে ইনশাল্লাহ, দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে 4টা পাতা, এবং চারটা পাতা কি 11? সরি ভাই, আমি 11 আমি দিয়ে দিব সম্ভবত। আজকে কত নম্বর ক্লাস আছে? 5 নম্বর, তো 10 থেকে হবে, 10 11 12 13। আচ্ছা, আমি পেজগুলো উল্টাই গেছে তো আমার জন্য প্রবলেম। আপনি দেখবেন নিচে ছোট্ট করে পেজ নাম্বার লেখা থাকে, নিচে ও ছোট্ট আচ্ছা করে আচ্ছা পেজ নাম্বার লেখা থাকে, তাহলে মিস করবেন না। হ্যাঁ, আসলে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা অক্ষর যেটা শিখলাম, আমরা কতগুলো অক্ষর শিখলাম চলো দেখি, একটু মনে করে দেখি। আমরা শিখলাম হচ্ছে এখানে যদি হিসাব করি, আমরা এখানে শিখেছি মাউথ ক্যাভিটিতে 3টা, থ্রোটে শিখেছি 6টা, টাঙে প্রথমে একটা শিখেছিলাম দদের জন্য, তারপরের দিন শিখলাম হচ্ছে 6টা, আর আজকে শিখলাম হচ্ছে 4টা, তার মানে 4টা, তার মানে 4 10 11, 11 6 17, 17 আর 3 20, 20টা শেখা কিন্তু শেষ আমাদের, আর 7টা না 8টা আছে, হ্যাঁ 8টা মনে হয়, হ্যাঁ। তাহলে আপনি চিন্তা করেন, আমরা 20টা অক্ষর শিখেছি, তার চেহারা শিখেছি আলহামদুলিল্লাহ, এবং 20টা শব্দ শিখবো, সঠিক উচ্চারণ ইনশাল্লাহ। কেউ যদি দুটো শিখতে পারে তার মানে 40টা শব্দ শেখা হবে। আমি যদি একটাও আজকে টার্গেট করি, তাহলেও কিন্তু আমাদের 20টা পারফেক্ট উচ্চারণের শব্দ আমরা শিখবো। আউযু একটা শব্দ শিখে ফেললাম, হ্যাঁ, আল্লাযীনা, যালিকা, দেখেন 3টা শব্দ শিখে ফেলছি, আর এগুলো সবগুলো আমরা জানি, সবগুলো আমরা জানি, কিন্তু হ্যাঁ আমরা উচ্চারণটা আগে জানতাম না। তার মানে এই 20টা শব্দ আমরা অ্যাটলিস্ট ক্লাসে জানো, কালকে মানে নেক্সট ক্লাসে স্যাটারডেতে র্যান্ডামলি বলতে পারি। মানে আমি যদি ফট করে বলি যে আপনারে একটা লিখে দিব, যে ধরেন এই দা দিয়ে 2টা শব্দ বলেন, হ্যাঁ, আমি ধরেন কেউ হয়তো বললো হচ্ছে আহাদ, আহাদ দা আছে, আর একটা হচ্ছে দা দিয়ে, দা দিয়ে কি শব্দ ছিল আমার নিজেরই মনে নেই, দা দিয়ে না তো কিছু দা দিয়ে শব্দগুলা কোথায় গেল? এখানে তো আমি দেওয়ার কথা, এইখানে দা দিয়ে, এই যে দীনিহি, দীনিহি, তাশহাদুন, তাশহাদুন, ওয়ালা আবদু, ইয়ারতাদিদ,
হ্যাঁ, এগুলো আমরা ক্লাসে বলেছি, আপনি ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন হুম, ইনশাল্লাহ। হুম। হ্যাঁ, তো মানে তা দিয়ে বলেন, তা দিয়ে পারবেন। হ্যাঁ, তা দিয়ে তা এই দেখেন আয়াতুন, আমরা পড়েছি আয়াত। নাস্তাইন, এটা আমরা রেগুলার পড়ি, নাস্তাইন। আসলাতা, সলাতা। হ্যাঁ, জান্নাতিন, আমরা আজকে জিম দিয়ে পড়লাম জান্না, ওই একই শব্দ আবার জান্নাতিন তা দিয়ে ইউজ করা যাবে। হ্যাঁ, আল কিতাব, কাফ দিয়ে শিখেছি কিতাব, আবার তা দিয়েও তা, কিতাব। তো মানে আমরা মোটামুটি 20টা শব্দের মধ্যে আবার 10টা দেখবেন কমন পড়ে গেছে। হুম, হুম। হুম, তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। ইনশাল্লাহ নেক্সট স্যাটারডে দেখা হচ্ছে, যদি কালকে আপনারা পারেন 9টা থেকে 9:30, হাফ এন আওয়ার, তাহলে আমরা হাফ এন আওয়ারে আরো হয়তো 2-1টা অক্ষর শিখলাম। আর যদি আর না যদি পারেন তো কালকে কেউ মিস করে ভাইয়া, কেউ করলো কেউ করলো না, তাহলে তখন তো এটা এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য যদি দেখি যে অনেকেই চাচ্ছে কালকে, তাহলে করব, আর না হলে দরকার নেই। আচ্ছা। হুম, যাদের যাদের ইচ্ছা আছে পারবেন, তাহলে আমাকে একটু জানিয়েন, তাহলে আমি যদি দেখবো, আমরা তো 10 জন, আসলে 10 জনের মধ্যে যদি হুম। দেখি যে 6-7 জন পারছে, তাহলে 2-3 জনের জন্য আমরা হয়তো ভিডিওটা রেখে দিব। তো নতুন নতুন শিখাবেন তো নতুন তাহলে? 2-3টা অক্ষর হতে শিখবো। এর পরের অক্ষরগুলো সোজা, আমি কঠিন অক্ষর নাই কিন্তু আর। যেমন ধরেন আমি দেখেই ফেলি কি কি আছে, যেমন ধরেন আমরা তো জিম শেষ করলাম, এরপরে আর থাকবে হচ্ছে এই যে লাম, মিম, নুন, আপার র, মিম, এগুলো সোজা। এই যে দেখেন এগুলো কিন্তু সোজা, মিম, র, নুন, ল। এটা খুবই ইজি, এটা আমরা সবাই উচ্চারণ করতে পারি, প্রবলেম কিছু নেই, জাস্ট এই শব্দগুলো শেষ করা। এরপরে সোফা একটা কি ঝামেলা হয়েছে থাকবে। আপনার ওই যে লাস্ট ক্লাসের 6টা লেটারের 3টা লেটার? হ্যাঁ, ওইটা একটা সমস্যা। আর এই যে এইখানে একটা আছে যা, এই যাতে অনেকে ভুল করে। যা, এই যাটা আমরা খুব চেষ্টা করবো, এই জায়ের সাথে জিম অনেকে মিলিয়ে ফেলে। আমি এরকম একটা স্লাইড বানিয়ে রেখেছি, যেখানে দেখেন জিম দিয়ে যা, যা দিয়ে হচ্ছে যা, রা, জ, এই 4টা অক্ষর নিয়ে সবাই গুবলেট পাকিয়ে ফেলে। হ্যাঁ, তো আমি এই 4টা অক্ষরকে আলাদা করে একটা ক্লাসে আমি উম, বলবো শেষের দিকে, মানে এই অক্ষরগুলো যেদিন শেষ হবে সেই সময়, তখন আমাদের সবগুলা শেষ হয়ে যাবে। এই যাটা একটু একটু ভুল করে, মানে ভুল করার কথা নাই, ইংলিশে কিন্তু আমরা জু বলি, কিন্তু আমরা যেহেতু আমাদের বাংলাদেশে এই জাটা বলা অভ্যাস নেই, তো আমরা এই জুকে আমরা বলি জু। কোথায় যাচ্ছে? জুতে যাচ্ছি, জুতে যাচ্ছি না, আমরা যাচ্ছি জুতে। জেড, দেখবেন আমাদের ছেলেপেলেরা জায়ের উচ্চারণ ঠিকই করতে পারে, আমরা পারি না, আমরা ভুল করি। আমাদের ছেলে মেয়েদের জেটকেও যে মানে জেড আর জে দুটাই তো একই উচ্চারণ শুনি আমি। না, ওরা আলাদা উচ্চারণ করে, ওদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তুমি বলো তো জু। ওরা জেড বলে না, জি, সবই জি বলে। জি, জি বলে, জি বলে না, ওরা বলে জি। জিতে জু, জি, জি। আর জিতে বলে হচ্ছে গোট বা জার্মানি, জার্মানি জি, আর জিতে হচ্ছে জু। আমরা আমাদেরটা ধরতে পারি না, ওরা ঠিকই আমাদেরটা ধরতে পারে। হ্যাঁ, আমরা ধরতে পারি না কারণ আমরা তো ওদিকে অভ্যস্ত না, বুঝি আমরা না তো, সেটাকে আমরা তো মিলিয়ে ফেলি। একই মনে করি। হ্যাঁ, কারণ আমরা মিলিয়ে ফেলি আর কি, অসুবিধা নাই, আমরাও একসময় পারবো, এবং ওদেরকে আমরাও শুনিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দোয়া করি সুস্থ আচ্ছা, থাকেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম।